আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এরকম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাগুলো যদি আপনি যেখানে পড়েন সেখানে আপনার বরকত হবে। কারণ আমার বিশ্বনবী বলছিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে এটা সাদ করে, তো এই ব্যক্তির সব বিপদ থেকে, যেমন আপনার টাকা লাগতেছে, আপনার অনেক কষ্টে আছেন, আপনি অনেক বিপদে আছেন, আপনি অনেক যে কোনো সময় আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি গায়ে পু দেবেন, তো দেখবেন যে কোনো সময় আপনি এই বিপদ থেকে রক্ষা পাবেন। আর সূরা ইখলাস, সূরা ফাতিহা হচ্ছে আমার বিশ্বনবী একদিন রোডে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তো হেঁটে যাওয়ার সময় একটা ঘর থেকে অনেক আওয়াজ আসছে। আসার পর তো বন্ধুরা আজান দিচ্ছে, কিছুটা সময় একটু অপেক্ষা করেন, আজান দিচ্ছে এখন, একটু কিছুটা সময় অপেক্ষা করেন। এটা আমার মামাতো বোন, উনি একটু খুব দুষ্ট। উনি যেমন ধরেন এখানে এসে আমার ভিডিও করতে দিচ্ছে না, তাই ওনাকে আমি ঠাস মারি, আর উনি আমাকে ঠাস মারে। কেননা উনি মারা যায় গুলো আমার বেশি ব্যথা। তো আপনারা এরকম ছোট ছোট, যেমন আপনার বোন, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন, ছোট ছোট যদি কেউ থাকে, ওদের জন্য যেমন ধরেন ওদের সাথে ভালো ব্যবহার করবেন, কারণ ওরা ছোট মানুষ, কিছু বুঝে না। অনেক মানুষ আছে, অনেক ছেলে আছে, ছোট মানুষকে দেখলে, যেমন ধরেন ছোট মানুষ একটা ভুল করছে, আপনি দোকানে পাঠাইছেন, তাকে দোকানে পাঠার পর আপনি ওকে যেমন ধরেন একটা সাবান আনতে বলছেন, আপনি ওকে দিচ্ছেন 500 টাকা, আর ও একটা সাবানের দাম হচ্ছে 125 টাকা, আর আপনাকে দিছে ফেরত 200 টাকা, আর কত টাকাগুলা খেয়ে ফেলছে। তাই অনেকজনে ছোট বাচ্চাদের মারে, গালি দেয়, কারণ ওরা বুঝে না, ওরা না বুঝে এই কাজগুলো করছে। যদি বুঝতো তাহলে এই কাজগুলো কখনো করতো না। এটা সবসময় মাথায় রাখবেন। আর ছোট বাচ্চাদের, যেমন ছোট বাচ্চারা কিছু না বুঝে অনেক কিছু করে ফেলে। যেমন ধরেন আমার মামাতো বোন ও এখন এসে আমাকে টাস থাপ্পড় মারি দিছে, আমি ওকে কিছু বলিনি, কারণ ও না বুঝে আমাকে মারছে। তাই আমি ওর সাথে আমি যেমন ধরেন ওর সাথে আমি অনেক ব্যবহার করি, যেমন ধরেন ওকে আমি বলি আমার ভাইয়ের বউ, এই সেই বলে ওর মাথাটা খারাপ করে দিই। তাই ও পাগল হয়ে আমাকে টাস মারে। তো এটা ওর দোষ না, কারণ ওর মনের দোষ। এটা না বুঝে করে, না বুঝে বলে। তো আপনারা কেউ মাইন্ড করবেন না ছোট বাচ্চাদের। অনেক বাবা মা আছে মারে ধরে, যেমন যেটা পায় এটা দিয়ে মারে। অনেক বাবা মা আছে, আমি অনেক দেখছি। তো আপনারা এগুলা কেয়ার রাখবেন। যেমন কোনো বাবা মা চায় না ছেলেদের কষ্ট, তো এই কষ্টগুলো মাথায় রেখে আপনারা এই কাজগুলো করবেন। তো আজকের ভিডিও হচ্ছে এতটুকু। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নামাজ তো পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমার নবী বলতো, যেমন